أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का अल्लाहुम्मा मददगार किसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह क्या है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही समझ जाएगा وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم
من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة؟ قال حلق الذكر. يا حاضرين مجلس আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, নেতারা, মাদ্রাসায় বছর পূর্ণ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই ইসারে সওয়াবের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক মাস রোজার হক, তারাবির নামাজের হক আদায় করিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক দান করেছেন। বলুন সবাই আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে এতগুলো মুসলমান, এমন একটা মাহফিল যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের বাগান। সুবহানাল্লাহ জুড়ে হলো না? সুবহানাল্লাহ জুড়ে হবে না? দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহর নবী যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। এই জায়গায় যতক্ষণ বসতেন বসার জায়গা পাবেন, দাঁড়িয়ে থাকে ঘরে ঘরে বেড়াবে, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভেতরেই বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জুড়ে বলুন আল্লাহুম্মা, জুড়ে বলেন না আল্লাহ।
আল্লাহ পাকের হুকুম, আল্লাহ নবী সেই ইমামতির জায়গাটা হুজুর যেখানে নামাজ পড়াছে মদিনার মসজিদে নববী সেইভাবে হেফাজত করে রাখা আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যে মিনারে আযান দিতেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সে আযানের জায়গাটা আজও মদিনার মসজিদে নববী শরীফে হেফাজত করে রাখা কিয়ামত পর্যন্ত। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমার নবীর উম্মতিরা মক্কা মদিনা শরীফে আসবে, জীবনের উপর এসে আমার নবী পাকের ইমামতির জায়গাটা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সেই আযানের জায়গাটা যেন চোখে যেন দেখেও যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ নবী ফরমাতেন যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। হবে না, হবে না, কত বড় কথা, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার আল্লাহ দেন। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আট বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছে সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকে চাঁদ মুখের পানে সবাই আশা বলে যে আছে না না এটা যে আল্লাহ পাকে নিয়ামত। যদি বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, মহব্বত করি, সম্মান করি, খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথাটা কি আপনার মনে পড়বে? আল্লাহ নবী কি বলেছিলেন? বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে যাব। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতি গুনাহ ও সওয়াব মিজানে যখন ওজন করা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় দাঁড়িয়ে থাকি, মিজানের ডান প্রান্তে চেয়ে থাকবো যে আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে
দিওয়ানা হয়ে থাকবো, ওখানে আমার বিবি আমার ছেলেদের কথা মনে পড়বে না। জেনে বলুন, মনে পড়ার দরকার নেই। কেন? আল্লাহ দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট তো দিয়ে দিয়েছে। আসলে মুবাশশিরা 10 জন মহিলা 10 জন পুরুষকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবী ফরমাচ্ছেন ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কোটি 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 মহিলা আল্লাহর বেহেশতে যাবে, তাদের মধ্যে আল্লাহ পাক আমার কলিজার টুকরি হযরত মা ফাতিমাকে আল্লাহ পাক সমস্ত বেহেশতি মহিলাদের জন্য খাতুনে জান্নাত সরদারিনী রানী আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন আল্লাহ হাসান ওয়াল হুসাইন সৈয়দে শাবাব আহলি জান্নাহ। কোটি 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 উম্মাহ নওজওয়ান আল্লাহর বেহেশতে যাবে। কোটি কোটি নওজওয়ান উম্মাহ, তাদের মধ্যে আল্লাহ পাক আমার ইমাম হাসান হুসাইনকে সমস্ত নওজওয়ান বেহেশতি উম্মতের জন্য আল্লাহ সরদার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে আল্লাহর কাছে যদি আপনাকে না দেখতে পায়, আমি কোথায় গেলে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের উপাধি হচ্ছে আপনার দেশ। পুলসিরাতের নিচে কি আছে? কথা বলে জাহান্নাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুলসিরাতের এক কিনারা থেকে দাঁড়িয়ে পুলসিরাতের পরে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো উম্মত পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হাতে ধরে তাকে পুলসিরাত পার করিয়ে নেব। চিন্তা করেছে নবী বলছেন আমি পারব। চিন্তা করে আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে আল্লাহর কাছে যদি আপনাকে না খুঁজে পায়, কিয়ামতের বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনার দেখা পাবে? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে ওইখানে দেখে আমার আর কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, কি কথা বললে? জাহান্নামের দরজার কাছে কি করবে?
আল্লাহ আয়েশা আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে এই জন্য আমি রাসূলুল্লাহ মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পায়ে দাঁড়িয়ে থাকবো বলেন না কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ ও সওয়াব মিজানে উসুল করা দেখতে পাওয়া যাবে সবই গুনাহ নেকি বলতে কিচ্ছু আল্লাহ হুকুম করে দাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও আল্লাহ ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নাম থেকে নিয়ে যাবে আল্লাহ ফেরেশতা আযাবের ফেরেশতা আমরা আমার আপনার নবী নূর নবী দয়ার নবী নবী এসে হাজির হবে উম্মতের আরেকটা ফেরেশতা ও আযাবের ফেরেশতা আমার এই গুনাহগার উম্মত থেকে উপরে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ ফেরেশতা বলে হুজুর এর তো কোনো নেকি নেই সবই গুনাহ নেকি বলতে কিচ্ছু তা আল্লাহ হুকুম করে দেন জাহান্নামে নিয়ে যেতে তাই জাহান্নামে নিয়ে যাচ্ছে নবী বললেন ছেড়ে দাও এটা আমার উম্মত ছেড়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আমার উম্মতের জন্য আল্লাহ পাক আমাকে করেছে জামিনদার আল্লাহ বলে ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি জোরে হবে না জোরে হবে না আল্লাহর ফেরেশতা ছিল নবী ধরে টেনে টেনে নিয়ে আসি মিজানের তারিখ আল্লাহর কাছে এসে নবী ডাকবে রহমতের ফেরেশতা ও আল্লাহ রহমতের ফেরেশতা এদিকে আসে আমি নবী ডাকছি আমার কাছে আসে কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না গজবের ফেরেশতা থাকবে না কালা ফেরেশতা থাকবে না অন্ধ ফেরেশতা থাকবে না বা ফেরেশতা থাকবে না এগুলি সব হচ্ছে আযাবের ফেরেশতা নবী ডাকলে রহমতের ফেরেশতা রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে আল্লাহ আপনি ফেরেশতাকে হুকুম করেন আমাদের গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করতে আমি নবীকে দেখে গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা দেখতে পাওয়া যাবে সবই নেকি বলতে কিচ্ছু নবী আমার চিন্তিত হয়ে পড়বেন নবী আমার চিন্তিত হয়ে পড়বেন বারবার উম্মতের চারিদিকে ফিরে ফিরে তাকাবে বারবার উম্মতের চারিদিকে ফিরে ফিরে তাকাবে নবী বলেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি এই টুপিটা কার সুন্নত যদি মাথায় না থাকে নামাজ হবে না
নামাজ হবে না? আমি জানি না। সারা বছটা খালি মাথায়, সারা বছ, সারা বছ কিন্তু খালি মাথায়। টুপিটা কার জন্য? নবীর। কাজ কারবার করে, ব্যবসা করে, দোকানদারি করে, চাষাবাদ করে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করে, দোকান থেকে বাড়ি এসছে, জামা কাপড় খুললে মসজিদে আসাম, তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করে নিয়ে মসজিদে মসজিদে উঠে উঁচু করে জামাটা পরিধান করে পরকে হাত তুমি কি হলো? তুমি ঘরে রেখে এসছি, কি করবে? মসজিদেও টুপি থাকে না থাকে? মসজিদে টুপি থাকে। ওই টুপি মাথায় নামাজ পড়ো। মসজিদে গিয়ে মসজিদেও টুপি নেই। যারা খালি মাথায় এসেছিল মসজিদে, ও মসজিদের টুপিগুলো তারা মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। না কি করতে? ঘরে যাবে টুপি আনতে, কথা বলে না, জামাত শুরু হয়ে গেছে, ঘর থেকে এসে জামাত পাবে না, তাহলে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যা, নামাজ হয়ে যাবে, খালি মাথায় পড়ে নামাজ হবে। তাই বলে রোজ খালি মাথায় নামাজ পড়বে না। আল্লাহ আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, এই টুপিটা আমার সুন্নত। আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা আমার সুন্নত। আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা আমার সুন্নাত। আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আপনি বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে কোন উম্মত পালন করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। তিনটে সুন্নত, 300 শহীদের সওয়াব, টুপি, দাড়ি, জুব্বা, দাড়ি, জুব্বা, 300 শহীদের সওয়াব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবে, আমার বলার কিচ্ছু নাই। তবে আমার সুন্নাত, আমার উম্মতকে জাহান্নামে দিলে আমার সুন্নাত টুপিটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি বলেছেন 100 শহীদের সওয়াব একটা সুন্নাত পালন করলে আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামে দেবে, আমার বলার কিছু নাই। তবে আমার সুন্নাত টুপি, দাড়ি, জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে, এইটা আপনি হেফাজত করবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আইয়ামে জিহাদের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে এত ইসলামের দায়িত্ব আমায় দিয়ে আপনার দিনের খেদমত করতে গিয়ে মক্কার কুফারে কুরাইশরা আমার উপর কত জুলুম অত্যাচার করল, আমায় কত কষ্ট দিয়ে, কত লাঞ্ছিত করল, কত অপমান অপদস্থ করল। তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, সমস্ত শরীরে রক্তমূল ঝরে ঝরে পায়ের কাছে
শান হয়ে চলে গেছে। নবী হাঁটতে পারছেন না, নবী রক্ত শূন্য হয়ে যাচ্ছে, আর হাঁটতে পারছেন না। ওই অবস্থায় নবী আমার জমিনে পড়ে বেহুশ হয়ে গেলে কাফের আমার নবীকে ধরে, ওই অবস্থায় ধরে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে বেঁচে নাই, ওরা যারা জীবিত নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আপনি আমাকে জীবিত রেখেছিলেন। আল্লাহ পাক ওদের যুদ্ধে কোপারে করেছিলা শত শত তীর বিষ মাখিয়ে আমার নবীর দিকে নিক্ষেপ করছে। একটা তীর যদি আমার নবীর শরীরে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বডিগার্ড ছিলেন। যুদ্ধের ময়দানে শত শত তীর ডান দিক দিয়ে আসছে। হযরতে আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবীকে লাগতে পারে। হযরতে আবু তালহা তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। সুবহানাল্লাহ। শত শত তীর ঝাঁকে ঝাঁকে বিষ পাকানো তীর বাম পাশ দিয়ে আছে। হযরতে আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবীকে লাগতে পারে। হযরতে আবু তালহা লাফতে উঠে ওই তীরটাকে হাত দিয়ে আটকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শত শত তীর পেছন দিক দিয়ে আসছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখতে লাগলেন এই তীরটা বোধহয় আল্লাহ নবীকে লাগতে পারে। হযরতে আবু তালহা সেই তীরটাকে নিজের পিঠ দিয়ে আটকেছিলেন। সুবহানাল্লাহ। শত শত তীর ঝাঁকে ঝাঁকে তীর নবীকে লক্ষ্য করে সামনের দিক দিয়ে মারছে। হযরতে আবু তালহা লক্ষ্য করে দেখছে যে তীরটা আল্লাহ নবীকে লাগবার সম্ভব আছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওই তীরটাকে নিজের সিনা দিয়ে আটকেছিলেন। সুবহানাল্লাহ। গোটা শরীরটা তীরে তীরে ঝাঁঝরা হয়ে গেল, আর সহ্য করতে পারলেন না। গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আবু তালহা আল্লাহ নবীর কদমে এমনিকে তুম করে পড়ে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী হাউ হাউ করে কাঁদছেন। ও সাহাবারা, বাবা দেখো, বাবা দেখো, মক্কা নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা আমার নির্দোষী, আবার নির্দোষী সাহাবা আবু তালহাকে কিভাবে তীর মেরেছে। বাবা দেখো, বাবা দেখো। সাহাবাকে আমরা কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আসলেন। আল্লাহ নবী বাবা গুনে দেখো তো বাবা কতগুলি তীর লেগেছে, গুনে দেখো। হযরতে সাহাবাকে নামেরা আল্লাহ নবীর সামনে হযরতে আবু তালহার শরীরে তীর গুনে একটা দুটো তিনটে করে গুনে 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 দেখলেন ৮২টা তীরে, ৮২টা তীরে হযরতে আবু তালহার শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী কাঁদছেন, বাবা আমার আবু তালহা আমার সাথে আল্লাহ রহমতের বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। একজন কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর মারত। ওই পাথরটা এসে আমার নবীর বাগের মোবারক মুখমণ্ডলিতে লেগে গেল। ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা করে নবী আমার পাহাড়ের উপরে পড়ে গেলে। মোবারক মাথায় ছিল যুদ্ধের হেলমেট, লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটে ভাঙা টুকরোটা কপালের ভিতরে ঢুকে গেল। আল্লাহ কষ্ট বাঁচে যন্ত্রণায় লোহার হেলমেটের
ভাঙা টুকরোটা কপালের ভিতর ঢুকে গেছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আমার নবী পাকের মোবারক কপালে লোহার হেলমেটের ভাঙা টুকরোটা কপালে ঢুকে গেছে। দাঁত দিয়ে কামড়ে সাহাবাইকে না মেলা, দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেললে রক্ত ফিরকি দিয়ে বেরোতে লাগলো।